আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবার ঈদ কিরকম কাটলো অবশ্যই একটা কমেন্ট করবেন। আজকে ঈদের পরের দিন বুড়ে যাবো ধানগুলো পাকছে নিয়ে দেখবার নিকে এমরা চকের ধান তো প্রায় একবারে বেকারি কাটা শেষ। আর নম্বরে হান্ডু আছে যদি পাইকা জায়গা তাহলে দু একদিনের মধ্যে কাইডালে দিব। দেখতে থাকুন ভিডিওটা। আর মনে হয় গাছের মধ্যে হেলেনটা বই দিয়েছি, ভাবতেছি যাবো। আসলে রোদ আলাই দিলে আজকে ভালো পরিমাণ হচ্ছে, সেই হিসেবে কত একটা সাহস হইতেছে না। তো গাইস ফাইনালি একবারে আঙ্গুর গ্রামের চকের মধ্যে নামাই দিছে ধান কাবেনে একবারে মলিনা মেশিন। এর আগে কিন্তু একবার নামাই না, কিন্তু ফার্স্ট নামাইলো একবারে কাইডা নিয়ে ভিতরে মহিলা ভিতরে ইচ্ছা দেয়। গেতের গালা খালি কাটা শেষ হলে গেতের গালা খালি তুলে যেতে যায় না। সিস্টেম করে গাড়িটা চলার নাই। ডিজিটাল যুগ, ডিজিটাল মেশিন নামাই দিছে একবারে 1-1.5 বিঘা জায়গা ধান কাটবার নিগাও এনে মেশিন বর্তমান আনতাছে। ইঞ্জিনিয়াররা কি বুদ্ধি করে বানাইছে দেখ। চেন লাগাই দিছে একবারে, কয় কেদা দেও ধান কাটনো। চেনের বদল যদি চাকা লাগাই দিত তাহলে তো কেদা দেওয়া তো করা হারতো না। সেই হিসেবে ডাইরেক্ট একবার চেন লাগাই দিছে, জিন্দা না হিন্দে কাটান যাবো। কেদা থাকলে কেদা মধ্যেও কাটান যাবো, পানি থাকলে পানি মধ্যেও নামাই যাবো। আবার বেশি পানি থাকলে হবো না। আমি বললাম এই টলিটার মধ্যে মোটামুটি 17-18 মন করে ধান আড়ে কাটে। কাটার পরে আবার নামাই দিয়েছি, আবার 1 বিঘা কাট করাই করে মেশিন দিয়ে ধান কাটলে খালি টাইম টিকে বাঁচবো অল্প। তার মানে 20-25 মিনিটে এনে ধান একবারে বাইতে নিয়ে নামাই দেবো। আর এনে যদি 1 বিঘা জায়গা কামড়া নিয়ে ধান কাটবার চান তাও আধা বেলা লাগবো। আড়ি নিতে নিতে মোটামুটি হারা দিনই জায়গা বা কথা। গাড়ি আনলোড করবো, হন গাড়ি বুঝে গেছে গা। তো গাইছে এই জন্য গাড়ি আনলোডিং করতেছে বর্তমান। এটার একটাই কি দেখলাম, ধানগুলোর মধ্যে আবার সিটা থাকে না, ডাইরেক্ট জিনা থাকে, সব ধানই থাকে। সিটা কিনে কেউ দিনে ফালাই দেয় অন্য হান দিয়ে। আলহামদুলিল্লাহ গাইস, আজকে ভালো একবারে ভালো পরিমাণে রোদ উঠছে, দেখি যে আরাম হয়েছে। সেই হিসেবে আর মেশিন আনছে, মেশিন যায় না পুরো একবারে ওরা মিরান্ডো চক সাবা করবো যেটা পাকছে আর কি। তো আমি তো আর মেশিন দিয়ে কাটবো না, আমি সেই কামলা দিয়ে কাটবো দেখা যায়। সেই হিসাবে আমি যে ধানগুলো এলাই দিলাম, এখন আমি বেঁকে চলাচল করবো। সেই সব করলে আমি ধানগুলো এলাই দিতে যাই, তাই অত একটা নষ্ট হবো না। এই ধানগুলো এলাই দিতে একবারে গায়ে ছিঁড়ে অস্থির। আর মেশিনটা অবশ্যই খারাপ না, ভালোই আছে। মেশিনের যারা ইউজ করছে তার তো জানে। আমি আর আগে পরে দেখি নেই মানে কি আবার দেখি নেই যে ধান কাটতে দেখি নেই আমি তো দেখছি আজকে নিজের চোখে দেখলামও। তো অন্য হিসাবে কি অবশ্যই কমেন্ট করবেন। আর কারা কারা মেশিন দিয়ে ধান কাটছেন তাও কমেন্ট করবেন। আমার ধান আলহামদুলিল্লাহ এমবের ধান পাকছেই। এই যে আবার কি করতেছে, ইন্দুরের উপর থেকে কাইটা কাইটা খালি হিনজাগে নিয়ে যাও, নিয়ে যাওয়া নিচে খালি হিনজাগে নিয়ে করে কাইটা কাইটা নিয়ে যাওয়া নিচে নিয়ে নিয়ে গাতাইতে বানিয়েছে। ভাবতেছি আজকালকার মধ্যেই কাইটা লাই দেবো কামলা নিয়ে। আল্লাহ যদি ভালো একটা বতর দেয়। আর নতুন নতুন মেশিন আনতে না মোটামুটি পাড়ার বুড়া বাইরা যদি মানুষ আসাল পুরা বেঁকে আইছে দেখবার দিকে। আর বেঁকে দেখবার দিকে আইছে, আর ধান কাটবার আছে কিছু মানুষের হেন আইছে। ও মুর্দে মেলা মানুষ। আগে পরে তো নামাই নাই, কিন্তু
নতুন নতুন বস্তু আইলে আমাদের ব্যাকে দেখবার নিয়ে হয়। আমি কিন্তু নিজেই দেখবার নিয়ে গেছি যে দেখে ধান কীরকম কীভাবে কী কাটে। যারা গরু পালে তাদের জন্য তো ওই যে খেয়ার গুনে একটা নেওয়া যাবে না, যে কটায় যে পড়ছে সেই কটাই। আর জিন্দা সেল গেছে হিন্দার তো ব্যাগটি নষ্ট হয়ে গেছে। তো গাইস আমার হিসাবে যারা 1 বিঘা আধা বিঘা করে খেত করে তাগো হিসাবে এই মেশিন নিয়ে আসে। যারা ধরেন 10 বিঘা 20 বিঘা 50 বিঘা করে আবাদ করে তাগো নিয়ে এই মেশিন। কারণ 1 বিঘা করে আবাদও করবো, আবার যদি একটা গরু পালি গরুর খেয়ারও লাগে, এটার থেকে ধরুন যদি খেয়ার তো বইলে একবার খুব কম পরিমাণে খেয়ার হবো। তো গাইস ফাইনালি আমি বাইক চাই ফেললাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। বাই।